এই প্রথমবার জীবনে ফার্স্ট টাইম একা যাচ্ছি প্লেনে। আসলে ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছি একা, তখন তুলতে পারিনি। যাওয়ার সময় এখন ভাবছি যে তুলি। এসেছিলাম বিস্তারাতে, এখন যাব ইন্ডিগোতে। তো একবার এসেছি তো ফলে জানতাম ওই কিছুই না, আইডি লাগে আর টিকিটটা লাগে, ব্যাস। জীবনে সব কিছুই এক্সপিরিয়েন্স করা উচিত। আর এই যে তো এটা আমার একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স, কেননা প্লেনে আমি বহুবার চড়েছি, একা আমি কখনো যাইনি। আর আমার ভীষণ ভয় লাগে প্লেনে, আমি জানি না কেন, কিন্তু সাহস করে চলে এসেছি। আমার মার শরীরটা ভালো ছিল না, এবার আবার সাহস করে গিয়ে ব্যাঙ্গালোরে নেমে পড়তে পারলেই শান্তি হয়। আমার 9:20 ফ্লাইট, এখনও আমি ঢুকে গেছি, সব হয়ে গেছে। একটাই সুটকেস নিয়ে এসেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন চুপচাপ ব্যাগ নিয়ে বসে আছি একা একা। ওইটাই আর কি, একা আসলে কথা বলার কেউ থাকে না। এখন ভাবছি যে আমি জলের বোতলটা খালি করে সুটকেসে দিয়ে দিয়েছি, তো এখন যদি একটু জল কেনা যায়, দেখা যাক। এখন যাচ্ছি, ভাবছি যদি জল পাওয়া যায়, পাওয়া যাবে না কেন, জল খাবার সবই পাওয়া যায়, কিন্তু ওই আর কি। ওখানে ছিল হচ্ছে ক্রিস্টালের দোকান, এগুলো দেখতে বেশ মজা লাগে, তাই না? আচার নয়, এগুলো কি ছিল কে জানে, পাতাপুতির মতো দেখতে, বুঝতে পারছি না। এখানে চকলেটের দোকান দেখি, এইখানে কিছু দা ইয়েলো স্ট্র, একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে। পেয়ে গেছি একটা জলের বোতল, ভীষণ দাম এয়ারপোর্টে, কেনাই উচিত না, কিন্তু ভাবলাম যে ঠিক আছে। হ্যাঁ, আমার আসলে কালকে বেরোতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে কিনে নিলাম। এবার গিয়ে একটু বসি, জলের বোতল কেনা হয়ে গেল, এবার আবার যাই বসি। হেঁটে হেঁটে বেড়াচ্ছি, টাইমটাও কাটছে, কিন্তু আবার ভয়ও লাগছে। আর কিছুক্ষণ বাদেই আবার উঠতে হবে প্লেনে। বহুবার প্লেনে উঠেছি, কিন্তু তাও ভয় যায়নি, জানি না কিসের ভয়। বাঞ্ছারামের মিষ্টির দোকান, আচ্ছা গুড়ের, হ্যাঁ। আর 3টে দেবেন চন্দ্রপুলি, আর 3টে দেবেন শঙ্খ সন্দেশ। 3টে শঙ্খ সন্দেশ। ভালো দেখে দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে বাঞ্ছারামের দোকান, মিষ্টি। এয়ারপোর্টে অনেক দিন ধরেই এই দোকানটা হয়তো ছিল, আমার কখনো চোখে পড়েনি কেন কে জানে। ঘুরতে ঘুরতে না বেশ খিদেও পেয়ে গেছিল, সকালে বেরিয়েছি, সেই রকমভাবে খেয়ে বেরোনো হয়নি, তাই কিছু বাড়ির জন্য নিয়ে নিলাম। আর ওখানে বসেই একটা পিঠে আর একটা শঙ্খ সন্দেশ অর্ডার দিলাম এবং খেলাম, দারুণ লাগছিল খেতে। বেশ টাইমও কেটে যাচ্ছিল। খাওয়া হয়ে গেল, এবার ফেলে দেব। কি করব, টাইম কাটছে না, কেউ নেই, কথাও বলতে পারছি না। কিন্তু আমি চার্জার সুটকেসে দিয়ে দিয়েছি, তো বেশিক্ষণ ভিডিও করতেও পারবো না, চার্জ শেষ হয়ে যাবে, নেমে আবার আমার হাজব্যান্ডকে কল করতে হবে, তাই অল্প অল্প ভিডিও তুলবো।
যখন লাইনে দাঁড়ালাম তখন দেখলাম যে বেশ ভিড় ছিল সেদিন। আর আমার সামনে যারা ছিল মোটামুটি তারাও মনে হচ্ছিল একাই যাচ্ছে, তাদের দেখে বেশ একটু সাহস হচ্ছিল। আমি জানলার পাশে বসিনি, কেননা আমি কোনো দিনই জানলার পাশে বসি না, আমার ভীষণ ভয় লাগে। আমি একদম সাইডের সিটে বসি, তো সেখান থেকেই একটু একটু ভিডিও তুলছিলাম। অবশেষে নামলাম প্লেন থেকে। এবার একটাই সুটকেস, ছোট্ট দেখে সুটকেস নিয়ে এসেছিলাম, আর বেশি কিছু লাগেজ নেইনি। এবার সেটা কালেক্ট করতে যাচ্ছি। উফ, আমি চিন্তাই করতে পারছি না যে আমি একা প্লেনে করে গেলাম এবং এলাম। এখন 12:07। এই দুনিয়াতে না জানি কত লোক প্লেনে যাতায়াত করছে, এটা নতুন কি? কিন্তু আমার মতো যারা ভীতু, যারা ভয় পায় প্লেনে এই টার্বুলেন্স, এবং ভয়টা কিসের সেটা বলে বোঝাতে পারবো না। মানে প্লেনের মতো তো সেফ জার্নি আর কিছু হয় না, কোথাও যাওয়ার নেই, কিছু নেই। কিন্তু এরকম না জানি আরও কত লোক আছে যারা হয়তো ভয় পায়। প্লেনে আমি একা থাকি কি সবার সাথে থাকি, যা ঘটার তো ঘটতেই পারে, কিন্তু তাও আমার ভয় কাটে না। এবার চলে এসেছি সুটকেস নিতে। এই 24টা মনে হয় আমার আজীবন মনে থাকবে। এটা আমার লাইফের একটা বিশাল বড় দিন। তাই আমার মতো যারা ভয় পায় তাদের বলবো যে সুটকেস নিয়ে বেরিয়ে পড়ুন। একা একবার জার্নি করে দেখা যেতে পারে, দারুণ লাগবে। না, খুব একটা ভালো লাগবে না, ভীষণ বোরিং, কথা বলার নেই, ভয় লাগলে কারোর হাত ধরার নেই। এবার চলে এসেছি সুটকেস কালেক্ট করতে, কিন্তু ভিডিও করতে করতে ভুলে গেছি যে কোথায় আমাদের সুটকেসটা আসবে। আমার মনে হচ্ছে যেন আমি বিশাল বড় একটা যুদ্ধ জয় করে উঠেছি। মার কাছে গেছিলাম, তাই মনে হয় যে মার বলে না, বাবা মার কাছে মানে তাদের একটা আশীর্বাদ থাকে। আর যেখানেই হোক, বাবা মা স্বামী বাচ্চার জন্য মনে হয় ছুটে যাওয়া যায় সব জায়গাতে, যেটা আজকে আমি করলাম। আমি বোঝাতে পারবো না যে আমার আজকে কীরকম ফিলিংস হচ্ছে যে আমি এইটা করতে পারলাম। এবার ব্যাগের অপেক্ষায় রয়েছি। আমার ব্যাগ এসে গেছে নিচে। এভাবে নেব ভাবছি। এইটা আমার ব্যাগ। বাইরে আমার মেয়ে আর হাজবেন্ড অপেক্ষা করছিল। মাত্র 5 থেকে 6 দিনের জন্যই যেতে পেরেছিলাম, আসলে তার থেকে বেশি আমি যেতে পারিনি। কিছু কাজ ছিল আমার ব্যাঙ্গালোরে। মেয়েকে দেখতে পেয়ে যেন খুব ভালো লাগছিল। আমার হাজবেন্ড ছুটি নিয়ে সবকিছু সামলালো। আমার মেয়ের এবারে বোর্ড এক্সাম ছিল, তো মানে হাজবেন্ড মেয়ে দুজনেই সুন্দরভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ঠিক এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েই এই রাস্তাটা এত সুন্দর, এই রকম চওড়া আর এত সুন্দর। যদি পুরো শহরের রাস্তাটা হতো তাহলে মনে হয় খুব ভালো হতো, কিন্তু তা তো হয় না। ব্যাঙ্গালোরের ভেতরে প্রচণ্ড জ্যাম।
আমার যুদ্ধের কাহিনী মানে এই যে প্লেনে একা ফেরা, এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার শেয়ার করছি ব্যাঙ্গালোরের একটা অপূর্ব সৌন্দর্যের জিনিস। সেটা হচ্ছে ব্যাঙ্গালোরকে পিঙ্ক সিটি বলা হয়, এটা মনে হয় অনেকেই শুনেছে। এই ফুলগুলোকে ট্রাম্পেট ফ্লাওয়ার্স বলা হয়। এত সুন্দর হয় না ব্যাঙ্গালোরে, এটা ঠিক মার্চ এপ্রিলে ঝরে যায়, কিন্তু তাও থাকে। এই মার্চ মাসে এই রকম ফুলের গাছ সারা ব্যাঙ্গালোরে দেখা যায়, তবে বিশেষ বিশেষ কিছু জায়গায় দেখা যায়। পুরো ব্যাঙ্গালোরে একদম ভরে থাকে তা আমি বলবো না, কিছু কিছু জায়গায় দেখা যায়। তাই আমি ব্যাঙ্গালোরের যতগুলো জায়গায় মোটামুটি আমি গেছি বা আমার বাড়ির আশেপাশে, সেই সমস্ত ফটোগুলোকে, সেই ভিডিওগুলোকে আমি কালেক্ট করে একসঙ্গে করে আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর না ফুলগুলো! বিদেশে এরকম ধরনের ফুল দেখতে পাওয়া যায়। সত্যি কথা, অত ট্রাফিক জ্যাম, চারিদিকে বাড়ি উঠছে, পলিউশনও কম নয়, কিন্তু তার মধ্যে এই রকম ফুলের দৃশ্য দেখতে না ভারী সুন্দর লাগে। সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্লগটাতে আমার 3টে ভিডিও রয়েছে। কলকাতা থেকে আমার একা ফেরার জার্নি, এবং পিঙ্ক সিটি ব্যাঙ্গালোরের এই ফুলের সৌন্দর্য, এবং যেদিন ফিরেছিলাম সেদিন আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম। সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম 65। ব্যাঙ্গালোরে মনে হয় ওই রেস্টুরেন্টটা মানে প্রথম ছিল। খুবই সুন্দর, মানে ট্রেন এসে আপনার টেবিলে খাবার দিয়ে যাবে। শুনতে অবাক লাগছে না? কিছুক্ষণ বাদেই সেটা আসবে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাঙ্গালোরের নাইস রোড। এই হাইওয়েটাও আমার ভীষণ ভালো লাগে, এবং রাস্তার মাঝখানে এই ফুলগুলোকেও আমি তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। কি সুন্দর না? অবশ্যই এইগুলো সমস্ত হাইওয়েতেই প্রায়শই দেখা যায়, কিন্তু ভিডিওতে একটু লাইট কালার এসছে, কিন্তু ওই সময় খুব ডার্ক লাগছিল, ব্রাইট লাগছিল। এই যে এইটা হচ্ছে প্ল্যাটফর্ম 65, আমাদের বাড়ির খুব কাছেই ছিল এই রেস্টুরেন্টটা। কি সুন্দর না? হয়তো ইন্ডিয়ার কোনো কোনো জায়গায় এরকম রেস্টুরেন্ট থেকে থাকবে। আমরা যেই টেবিলটাতে বসেছিলাম সেটা বিজয়ওয়াড়া স্টেশন ছিল, কিন্তু আমি কখনো এরকম ধরনের রেস্টুরেন্টে যাইনি। আমার কাছে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, বেশ মজা লেগেছে আসলে। যখনই ট্রেন আপনার টেবিলে খাবার দিতে আসবে তখন ওই সিগন্যালটা জ্বলে উঠবে। আর এই রেস্টুরেন্টের আমরা যেখানে বসে আছি, সেই সিট থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে সবই ট্রেনের কনসেপ্ট। অর্থাৎ ট্রেনে যেমন সিট থাকে, ট্রেনে যেমন ফ্যান থাকে, ঠিক সেই রকম। এই যে এই সিগন্যালটা যখন গ্রিন হবে তখন আপনার টেবিলে খাবার আসবে। দেখুন কি মজা লাগছে না? এবং এই রেস্টুরেন্টের ভেতরে আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেশন আছে সেই সমস্ত স্টেশনগুলোকে ওরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওই রকম করে বানিয়ে বানিয়ে রেখেছে নাম দিয়ে। এটা আমার একটা দারুণ লেগেছে। এবার ট্রেন আসছে আমাদের টেবিলে খাবার দেবে বলে। এই যে চলে এসছে, দারুণ লাগে না? এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আমাকে আপনারা সাপোর্ট করুন, যাতে আমি যখনই কোনো ভালো ভিডিও, ভালো ব্লগ শেয়ার করব আপনাদের কাছে সেটা তখনই পৌঁছে যায়। ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।